পশ্চিমবঙ্গে যারা রেশন তোলেন তাদের জন্য একটা বড় খবর আছে। রেশন ব্যবস্থায় বেশ বড়সড় একটা পরিবর্তন আসতে চলেছে, আর এর ফলে অনেক পরিবারের মাসিক বরাদ্দেও কিন্তু রদবদল হবে। তো চলুন আজ আমরা এই নতুন নিয়মগুলো ঠিক কী সেটা একটু বিস্তারিতভাবে জেনে নিই। রেশনে যে চাল আর আটা পাওয়া যায় তার পরিমাণে কি কোনো বদল আসছে? উত্তরটা হলো হ্যাঁ। নতুন বছর থেকে পশ্চিমবঙ্গের অনেক রেশন কার্ডধারীর জন্যে কিন্তু চাল আর আটার পরিমাণে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঠিক কি কি বদলাচ্ছে। তো এই যে নতুন নিয়ম, এটা আসলে কি, কেন আনা হচ্ছে আর কবে থেকেই বা চালু হচ্ছে? দেখুন, এটা আসলে কেন্দ্রীয় সরকারের একটা নতুন নির্দেশিকা। বলা হচ্ছে মানুষের খাদ্যাভ্যাসে যে পরিবর্তন হচ্ছে সেটার সাথে তাল মিলিয়েই নাকি এই বদলটা আনা হচ্ছে। আর এটা চালু হবে একেবারে নতুন বছরের প্রথম দিন থেকেই। ব্যাপারটা যে সত্যি তার কিন্তু সরকারি সমর্থনও মিলেছে। যেমন ধরুন, বীরভূমের অতিরিক্ত জেলাশাসক বুলবুল পাখি, তিনিও কিন্তু এই পরিবর্তনের বিষয়টা নিশ্চিত করেছেন। ওনার কথা অনুযায়ী মূল ব্যাপারটা হলো চালের পরিমাণ কমিয়ে দেওয়া হবে আর ঠিক ততটাই আটা বেশি দেওয়া হবে। মানে এটা একটা পরিষ্কার প্রশাসনিক নির্দেশ। আচ্ছা, এবার আসা যাক আসল পরিবর্তনে। প্রথমে কথা বলা যাক অন্ত্যোদয় অন্ন যোজনা, মানে AYY কার্ড যাদের আছে তাদের নিয়ে। কারণ সত্যি বলতে সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু তাদের ক্ষেত্রেই হতে চলেছে। এই স্লাইডে তাকালে পরিবর্তনটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? দেখুন, আগে যেখানে একটা পরিবার পিছু মাসে ২১ কেজি চাল পেত, এখন সেখানে পাবে ১৫ কেজি। আর ঠিক উল্টো দিকে আটার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। আগে যেখানে ১৪ প্যাকেট আটা পাওয়া যেত, সেটা এখন বেড়ে হচ্ছে ২০ প্যাকেট। তাহলে চালের হিসাবটা কি দাঁড়ালো? হ্যাঁ, এই যে ১৫ কেজি। নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক AAY পরিবার এখন থেকে মাসে ১৫ কেজি করে চাল পাবে। মানে আগের থেকে সোজা ৬ কেজি কম। আর আটার ক্ষেত্রে ঠিক তার উল্টো, পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে ২০ প্যাকেটে। অর্থাৎ এখন থেকে প্রত্যেক পরিবার মাসে ২০ প্যাকেট করে আটা পাবে, যা আগের থেকে ৬ প্যাকেট বেশি। চাল যতটা কমলো, আটা ঠিক ততটাই বাড়ল। তবে AAY কার্ডধারীদের জন্য একটা ভালো খবরও আছে। সেটা হলো চিনি। চিনির বরাদ্দে কিন্তু কোনো বদল আনা হয়নি। আগের মতোই পরিবার পিছু ১৩ টাকা ৫০ পয়সায় ১ কেজি চিনি পাওয়া যাবে। আচ্ছা, AA কার্ডের কথা তো হলো। এবার আসা যাক PHH কার্ড, মানে প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের কথায়। এদের ক্ষেত্রে বরাদ্দের নিয়মটা কিন্তু একটু অন্যরকম। কারণ এদের রেশনটা দুটো জায়গা থেকে আসে। একটা অংশ কেন্দ্র দেয় আর বাকিটা রাজ্য। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কেন্দ্রীয় সরকার থেকে প্রত্যেকটা কার্ডের জন্য ২ কেজি চাল আর ৩ প্যাকেট আটা দেওয়া হচ্ছে, একদম বিনামূল্যে। তার সাথে রাজ্য সরকার আবার অতিরিক্ত ৬ কেজি চাল দিচ্ছে, আর সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো এত যে সব বদল হচ্ছে, এর মধ্যে এমন কি কেউ আছেন যাদের রেশনে কোনো পরিবর্তনই হচ্ছে না? মানে যারা আগের মতোই রেশন পাবেন? হ্যাঁ, আছে। রাজ্যের নিজস্ব যে প্রকল্প, মানে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বা RKSY-1 আর RKSY-2, এই দুটো প্রকল্পের আওতায় যারা আছেন তাদের জন্য একটা স্বস্তির খবর। তাদের রেশনের পরিমাণে কোনো বদল আনা হয়নি, তারা আগের মতোই বরাদ্দ পাবেন। রেশনের এই মূল পরিবর্তনের বাইরেও আরও কয়েকটা জরুরি বিষয় আছে। এগুলো বিশেষ করে কিছু পরিবার এবং স্থানীয় সমাজের উপর একটা প্রভাব ফেলতে পারে। যেমন ধরুন, বড় AY পরিবারগুলোর জন্য একটা বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। যেসব পরিবারে সদস্য সংখ্যা ৩ জনের বেশি, তারা মাসে ১১ কেজি পর্যন্ত অতিরিক্ত চাল পেতে পারেন, আর সেটাও বিনামূল্যে। এখন প্রশ্ন হল, হঠাৎ করে এই দেশজোড়া পরিবর্তনটা কেন? সরকারিভাবে যে কারণটা দেখানো হচ্ছে তা হল মানুষের নাকি খাদ্যাভ্যাস বদলে যাচ্ছে, আর সেই বদলের সাথে তাল মেলাতেই এই নতুন নিয়ম। কিন্তু এই নীতির একটা অন্য দিকও আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য। কারণটা খুব সহজ, এখানকার মানুষের প্রধান খাবারই তো ভাত। তাই ভাত খেতে অভ্যস্ত বহু বাঙালির জন্য চালের পরিমাণ কমে যাওয়াটা কিন্তু একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে পুরো বিষয়টা একবারে গুছিয়ে নেওয়া যাক। মূল কথাগুলো কি কি এক নজরে দেখে নি চলুন, যাতে ব্যাপারটা মনে রাখতে সুবিধে হয়। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, একটা সরকারি নীতি কি সত্যি সত্যি কোনো অঞ্চলের বহু বছরের পুরনো খাদ্য সংস্কৃতিকে বদলে দিতে পারে?
এই যে চাল কমিয়ে আটা বাড়ানোর চেষ্টা, এর ফলে কি পশ্চিমবঙ্গের মানুষের খাদ্যাভ্যাসে আদৌ কোনো বদল আসবে? এর উত্তরটা বোধহয় একমাত্র সময়ই দিতে পারবে।